ক্ষণিকের জন্য হলেও প্রবীণদের আনন্দ দিতে মেহেরপুরে হয়ে গেল একদিনের প্রবীণ মেলা। প্রবীণরা বললেন, একদিনের জন্য তারা তারুণ্যে ফিরে গিয়েছিলেন। বছরে একবার হলেও এমন আয়োজনে তাদের মন সতেজ হয়। এর রেশ থেকে যায় আরও কয়েকদিন। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকে কেউ একা আবার কেউ দল বেঁধে আসেন চকশ্যামনগর গ্রামের প্রবীণ মেলায়। তাদের কারো বয়স ৬০-এর নিচে নয়, কেউ কেউ আছেন শতবর্ষী। কিন্তু হাসি আনন্দের চাঞ্চল্য দেখে বোঝার উপায় ছিল না যে জীবনের এতটা দিন পেরিয়ে তারা কেউ ক্লান্ত। এই আনন্দঘন মুহূর্তে প্রত্যেকেই হারিয়ে গিয়েছিলেন পুরনো দিনের স্মৃতিতে। ছিল নানা খেলার আয়োজন, প্রতিযোগিতা, বিজয়ের উল্লাস, খুনসুটি, সব মিলিয়ে দারুণ আনন্দময় পরিবেশ। খেতে বসে গল্পের আসরে উঠে আসে তাদের সময় ও জীবনযাপনের কথা। বয়স্ক হওয়ার পর আমরাও ধারণা করে জানিনি যে এই বৃদ্ধ বয়সে এসে খেলাধুলার একটা সুযোগ পাবো। এতদিন পরে আমরা সবাই আবার একমুখ হতে পেরেছি, এতে আমি খুবই আনন্দিত। খেলাধুলো করলাম, বল খেলা করলাম। এমন নান্দনিক আয়োজন করে গ্রামের কিছু তরুণ স্বেচ্ছাসেবক। তাদের সহায়তা দেন এলাকার সচ্ছল মানুষেরা। প্রবীণদের মিলন মেলা আমাদের একটাই উদ্দেশ্য, যেন সকল প্রবীণ ব্যক্তি বছরে একটা দিন হলেও এক জায়গায় হয়ে তাদের হাসি খুশির যে দিনটা, সেই দিনটা যেন তারা ফিরে পায়। আয়োজকরা জানান, দীর্ঘ জীবন চলার শেষে প্রবীণ মানুষের স্থায়ী আনন্দ দরকার। তাই নিজেদের এলাকায় এমন একটি আয়োজন করে তারা চাইলেন দেশের সব জায়গায় প্রবীণ মানুষের সম্মানে এমন আয়োজন হোক। আমাদের এত ভালো লাগে, তো ভবিষ্যতে আমরা যদি না থাকি, আমাদের পরেও যেন আমাদের বাল বাচ্চা যারা আছে তারাও যেন এই অনুষ্ঠানটা করতে পারে। এবার দিয়ে 5 বার চকশ্যামনগর গ্রামে আয়োজন করা হলো প্রবীণ মেলার। এবারও যোগ দিলেন 100-রও বেশি প্রবীণ। নূর তাজমিন নীর, ৭১।